আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে জাহান্নামের স্তর সম্পর্কিত কোরআনুল কারীম থেকে জানবো ইনশাআল্লাহ। জাহান্নামের একটির নিচে অপরটির দারাজাত অর্থাৎ স্তরসমূহ রয়েছে। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, কারণ তাদের কুফরি বড় জঘন্য ও এর দ্বারা তারা মুমিনদেরকে কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছে। কারণ কাফেররাও জাহান্নামে যাবে, মুনাফিকেরাও জাহান্নামে যাবে এবং তাদেরকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং মুনাফিক থাকবে সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে। কেন? কাফেররা প্রকাশ্যে আল্লাহ তাআলার বিধানকে প্রত্যাখ্যান করছে, অস্বীকার করছে, আর মুনাফিক সে মসজিদেও যায়, সালাতও পড়ে, তারপরে মুসলিমদের সাথে থাকে অবশ্য, অথচ তার ভিতরে অন্তরে কুফরি লুকায়িত, ভিতরে ইসলামকে সে মানে না। তো এই করে সে তো নিজে ক্ষতিগ্রস্ত হলো এবং অপর মুমিনদেরকেও সে কষ্ট দিত। সে যখন টুপি পড়ে সমাজে একটা অন্যায় করে, তখন সবাই বলে ওই মুসলিমটা অন্যায় করছে। এর কারণে পুরা মুসলিম জাতি কলঙ্কিত বোধ করে, পুরা মুসলিম জাতি লাঞ্ছিত বোধ করে। এজন্য তাকে সর্বনিম্ন স্তরে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন দ্বারকে অর্থাৎ স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবেন না। তাহলে জাহান্নামে যারা যাবে, এই মুনাফিক এবং কাফেরদের জন্য কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আযাব থেকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।